नमस्कार बंधुरा आमी सुशोभन और आपनारा देखছেন अद्भुत अथच बास्तव। आजकेर जिओपलिटिकल एनालिसिसटा एकेबारे अन्य स्तरेर होते चलेছে। सम्प्रति पाकिस्तान एवं सऊदी आरबेर मध्य एकटी तथाकथित ऐतिहासिक प्रतिरक्षा चुक्ति बा डिफेंस पार्टनारशिप स्वाक्षरित हয়েছে। पाकिस्तानेर मीडियाते उत्सवेर परिवेश, जेन तारा एक बिराट जय हासिल करे फेलेছে। चुक्ति अनुयायी एक देशेर उपर आक्रमण होले नाकि दुई देशेर उपर आक्रमण बोले गण्य करा हबे। शुनते तो खूब भालो लागছে, किन्तु এই চুক্তির আড়ালে যে খেলাটা চলছে তা যদি আপনি জানেন আপনার হুঁশ উড়ে যাবে। এই চুক্তির আসল খেলোয়াড় পাকিস্তান নয়, সৌদি আরবও সম্পূর্ণভাবে নয়। পর্দার আড়ালে দাঁড়িয়ে হাসছে আসল খেলোয়াড় চীন। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তান তো শুধু একটা মুখোশ, একটা পণ বা গুটি মাত্র। আসল খেলাটা চীনের। आज आमी आपनादेर सामने এই সম্পূর্ণ বিষয়টাকে ডিকনস্ট্রাক্ট করে দেখাবো যে কিভাবে চীন পাকিস্তানকে সামনে রেখে মিডল ইস্টে নিজের সাম্রাজ্য বিস্তার করছে এবং কেন ভারতের এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের সরকার এই সমস্ত চাল আগে থেকেই বুঝতে পারে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ এই অ্যানালিসিস আপনি অন্য কোথাও পাবেন না। বন্ধুরা, প্রথমেই এই চুক্তির মূল বিষয়বস্তুটা সংক্ষেপে বুঝে নেওয়া যাক। পাকিস্তান এবং সৌদি আরব একটি স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে। তাদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এনি অ্যাগ্রেশন এগেনস্ট আইদার কান্ট্রি শ্যাল বি কনসিডার্ড অ্যান অ্যাগ্রেশন এগেনস্ট বোথ। অর্থাৎ পাকিস্তানের উপর হামলা হলে সৌদি আরব তাকে নিজের উপর হামলা বলে মনে করবে, আর সৌদি আরবের উপর হামলা হলে পাকিস্তান ঝাঁপিয়ে পড়বে। পাকিস্তানের মিডিয়া এবং তাদের নেতারা এটাকে এমনভাবে প্রচার করছে যেন পাকিস্তান এখন মুসলিম বিশ্বের রক্ষাকর্তা হয়ে গেছে এবং সৌদি আরবের নিরাপত্তা এখন তাদের হাতে। কিন্তু প্রশ্নটা হলো, এই দাবির বাস্তবতা কতটা? এক মুহূর্তের জন্য ভেবে দেখুন। ধরুন ভারত তার জাতীয় সুরক্ষার স্বার্থে অপারেশন সিন্দুর 2.0-র অধীনে পাকিস্তানের কোনো জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক করল। আপনারা কি সত্যি মনে করেন যে সৌদি আরব ভারতের উপর আক্রমণ করবে? তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য, ভারতের সাথে ক্রমবর্ধমান সম্পর্ক, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে তারা পাকিস্তানের জন্য যুদ্ধ করবে? অসম্ভব। আবার উল্টোটা ভাবুন, যদি ইসরায়েল সৌদি আরবে কোনো হামাস নেতার খোঁজে হামলা চালায়, তাহলে পাকিস্তান কি তার সৈন্য পাঠিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করার সাহস দেখাবে? যার নিজের দেশের ইকোনমিক্স এবং ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে, সে অন্য দেশের জন্য কি যুদ্ধ করবে? আসলে এই চুক্তিটা একটা কাগজের বাগ। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল খুব স্পষ্টভাবে বলেছেন যে ভারত সরকার এই চুক্তি সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। এটা নতুন কিছু নয়, বরং দুটি দেশের মধ্যে দীর্ঘদিনের বোঝাপড়াকে শুধু একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে মাত্র। অর্থাৎ ভারত এই বিষয়টিকে কোনো বড় থ্রেট হিসেবে দেখছেই না, কারণ আমাদের লিডারশিপ জানে এর পেছনের আসল খেলাটা কি। আর সেই আসল খেলাটা হলো চীনের খেলা, যেখানে পাকিস্তানকে শুধু ব্যবহার করা হচ্ছে। এই চুক্তির পেছনের পাকিস্তানের আসল উদ্দেশ্যটা কি? ইসলাম বা মুসলিম ভ্রাতৃত্ব? একদমই না। পাকিস্তানের কাছে এইসবের কোনো মূল্যই নেই। তাদের একমাত্র ধর্ম হলো ডলার। সৌদি আরবের কাছে যা অফুরন্ত পরিমাণে আছে। যদি সত্যিই মুসলিম বিশ্বের প্রতি তাদের এত দরদ থাকতো, তাহলে তারা ইয়েমেন বা সিরিয়ার মতো দরিদ্র মুসলিম দেশগুলোর সাথে কেন এমন চুক্তি করছে না? কারণ সোজা, ওই দেশগুলোর কাছে বিলিয়ন বিলিয়ন ডলার নেই। পাকিস্তান তার আর্মি বা সেনাবাহিনীকে ভাড়াটে সৈনিক বা মার্চেনারি ফোর্স হিসেবে ব্যবহার করতে চাইছে, যার বিনিময়ে সৌদি আরব থেকে তারা মোটা টাকা পাবে। এটা তাদের পুরনো অভ্যাস। আমেরিকার জন্য তারা ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করেছে, আর এখন চীনের ইশারায় সৌদি আরবের জন্য করতে চাইছে। আসলে পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের সরকার আবার বিক্রি হয়ে গেছে। তারা দেশের সার্বভৌমত্বকে ডলারের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। কিন্তু এই খেলার আসল চালক তারা নয়। আসল চালক হলো বেজিংয়ে বসে থাকা শি জিনপিং। এই চুক্তিটা বুঝতে হলে আমাদের কয়েক বছর পেছনে ফিরে তাকাতে হবে এবং দেখতে হবে কিভাবে চীন ধাপে ধাপে মিডল ইস্টে নিজের জাল বিস্তার করেছে। বন্ধুরা, এই খেলার সূচনা হয়েছিল 2016 সালে, যখন চীন এবং সৌদি আরব তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের স্তরে উন্নীত করে। এটি চীনের ফরেন পলিসির সর্বোচ্চ স্তরের সম্মান, যা তারা খুব কম দেশকেই দেয়।
2022 সালের ডিসেম্বরে যখন শি জিনপিং রিয়াদ সফর করেন তখন এই সম্পর্ককে আরও মজবুত করা হয়। সৌদি আরব একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে যার নাম ভিশন 2030। তাদের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানেন যে তেলের ভাণ্ডার একদিন শেষ হয়ে যাবে। আজ সৌদি আরব যে টাকার উপর বসে আছে তা চিরস্থায়ী নয়, তাই তেলের উপর থেকে নির্ভরতা কমিয়ে তারা টেকনোলজি, রিনিউয়েবল এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার এবং ট্যুরিজমের মতো নন অয়েল সেক্টরে নিজেদের অর্থনীতিকে ডাইভার্ট করতে চাইছে। আর এখানেই চীনের প্রবেশ। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে সৌদি আরবের ভিশন 2030 সাথে পুরোপুরি অ্যালাইন করে দিয়েছে। আপনারা পরিসংখ্যান শুনলে অবাক হবেন। 2005 থেকে 2024 সালের মধ্যে চীন সৌদি আরবের ইনফ্রাস্ট্রাকচারে প্রায় $54 বিলিয়ন বিনিয়োগ করেছে। এর মধ্যে প্রায় $32 বিলিয়ন করা হয়েছে 2016 সালের পর। অর্থাৎ চীন শুধু সৌদি আরবের সবচেয়ে বড় কমার্শিয়াল পার্টনারই নয়, তাদের ভবিষ্যৎ স্বপ্নের সবচেয়ে বড় অংশীদারও হয়ে উঠেছে। চীনের খেলা এখানেই শেষ নয়। 2023 সালের মার্চ মাসে চীন এমন একটি কাজ করে দেখিয়েছে যা আমেরিকাও কোনোদিন করতে পারেনি। তারা মধ্যপ্রাচ্যের দুই কট্টর শত্রু শিয়া ইরান এবং সুন্নি সৌদি আরবের মধ্যে শান্তি চুক্তি করিয়েছে। এই দুই দেশের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ ছিল যে তারা একে অপরের মুখ দেখত না, কিন্তু চীন তাদের মধ্যে মধ্যস্থতা করে সম্পর্ক স্বাভাবিক করে দেয়। কিভাবে? কারণ চীন ইরানের তেলেরও সবচেয়ে বড় খরিদ্দার, আবার ইরানের সাথেও তাদের $400 বিলিয়ন একটি চুক্তি রয়েছে। যখন আপনার দুই শত্রু আপনার উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল, তখন তাদের মধ্যে বন্ধুত্ব করানোটা আপনার জন্য শুধু সময়ের অপেক্ষা। এই মুহূর্তে মিডল ইস্টে একটি নতুন পাওয়ার অ্যাক্সিস তৈরি হয়েছে, চীন, সৌদি আরব এবং ইরান। আর এই বিশাল খেলার মধ্যে পাকিস্তান হলো সাইড ডিশে রাখা স্যালাড বা আচারের মতো, যার থাকা বা না থাকা মূল মেনুতে কোনো ফারাকই পড়ে না। চীন পাকিস্তানকে শুধু একটা টুল হিসেবে ব্যবহার করছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই চুক্তিটা এই সময়ই কেন হলো? এর পেছনে বেশ কয়েকটি জিওপলিটিক্যাল ট্রিগার কাজ করছে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো আমেরিকার ওপর থেকে আরব দেশগুলোর বিশ্বাস কমে যাওয়া। সম্প্রতি যখন ইসরায়েল কাতারের রাজধানী দোহাতে ঢুকে হামাস লিডারদের উপর আক্রমণ করলো, তখন আমেরিকার ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। আর আরব দেশগুলো যারা দশকের পর দশক ধরে নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভরশীল ছিল, তারা বুঝতে পারছে যে আমেরিকা আর আগের মতো রিলায়েবল পার্টনার নেই। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো আনপ্রেডিক্টেবল নেতা যখন ক্ষমতায় থাকেন, তখন আমেরিকার উপর ভরসা করাটা বোকামি। দ্বিতীয় কারণ, আরব দেশগুলোর রাজপরিবারের মধ্যে আরব বসন্ত বা আরব স্প্রিংয়ের ভয় এখনও তাজা। তারা দেখেছে কিভাবে জনগণের বিদ্রোহে একটার পর একটা দেশের সরকারের পতন হয়েছে। এই রাজতন্ত্রগুলো তাদের দেশের জনগণকে সব রকম আর্থিক সুবিধা দেয়, কিন্তু গণতন্ত্র বা মত প্রকাশের স্বাধীনতা দেয় না। যদি কোনো কারণে দেশে অস্থিরতা তৈরি হয়, তাহলে এই রাজতন্ত্রগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই তাদের এমন একজন সিকিউরিটি পার্টনার দরকার যে তাদের শাসনকে রক্ষা করবে, গণতন্ত্রের জ্ঞান দেবে না। আর এই কাজটা চীনের থেকে ভালো আর কেউ করতে পারে না। কিন্তু চীন নিজের দেশে সেনা পাঠিয়ে কোনো দেশের মাটিতে যুদ্ধ করতে চায় না। তারা আমেরিকার মতো ভিয়েতনাম বা আফগানিস্তানে ফেসে গিয়ে $1 ট্রিলিয়ন নষ্ট করতে রাজি নয়। তাই তারা প্রক্সি ব্যবহার করে। আর পাকিস্তানের থেকে ভালো প্রক্সি আর কে হতে পারে? পাকিস্তান টাকার জন্য নিজের সেনাবাহিনীকে যে কোনো জায়গায় পাঠাতে প্রস্তুত। তাই চীন পাকিস্তানকে সামনে রেখে সৌদি আরবকে একটি সিকিউরিটি গ্যারান্টি দিচ্ছে। অর্থাৎ সেনাবাহিনী পাকিস্তানের, টাকা সৌদি আরবের, কিন্তু রিমোট কন্ট্রোল থাকবে চীনের হাতে। তৃতীয়ত, পাকিস্তান সম্প্রতি আমেরিকার দিকে বেশি ঝুঁকে পড়েছিল, যা চীনকে ক্ষুব্ধ করেছিল। চীনের থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ নিয়েও পাকিস্তান আমেরিকার শিবিরে গিয়ে বন্ধুত্ব দেখাচ্ছিল। তাই চীন পাকিস্তানকে চাপে রেখেছিল। এই চুক্তিটি হলো চীনের প্রতি পাকিস্তানের আনুগত্য প্রমাণ করার একটা ছোট্ট প্রয়াস। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে তাদের কাছে এই ধরনের চুক্তি করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা দেখুন, 2024 সালের ডিসেম্বরে সৌদি আরব পাকিস্তানকে $3 বিলিয়ন ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। আবার 2025-26 অর্থবর্ষে তারা সৌদি আরবের থেকে $6 বিলিয়ন বেশি সাহায্য চাইছে। চীনের থেকেও তারা $4 বিলিয়ন বেশি ঋণ নেবে।
যে দেশ এইভাবে ঋণের সাগরে ডুবে আছে তার পক্ষে নিজের সার্বভৌমত্ব রক্ষা করা অসম্ভব। সম্প্রতি পাকিস্তানের নেতাদের কথাবার্তাতেও এই দ্বিচারিতা স্পষ্ট। যে পাকিস্তানের নেতারা কিছুদিন আগেও বলতেন যে ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছেন, তাই তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, সেই পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদার এখন বলছেন যে ভারত কোনোদিনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা স্বীকার করেনি। তাদের প্রতিরক্ষামন্ত্রী আমেরিকার বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ আনছে। এই সব কিছুই প্রমাণ করে যে তারা আমেরিকার শিবির ছেড়ে চীনের শিবিরে নিজেদের জায়গা পাকা করতে চাইছে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান কি? ভারতের অবস্থান অত্যন্ত পরিষ্কার এবং আত্মবিশ্বাসী। আমাদের সরকার এই অঞ্চলের প্রতিটি জিওপলিটিক্যাল ডেভেলপমেন্টের উপর কড়া নজর রাখছে। আমরা জানি কে কার সাথে কি চুক্তি করছে আর তার পেছনের আসল উদ্দেশ্য কি। পাকিস্তান সৌদি আরবের এই চুক্তি ভারতের জন্য কোনো নতুন চ্যালেঞ্জ নয়, বরং এটা পাকিস্তানের অসহায়তা এবং চীনের সম্প্রসারণবাদী নীতির প্রতিফলন। একটি শক্তিশালী এবং আত্মনির্ভর ভারত হিসেবে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের অর্থনীতি মজবুত, আমাদের সেনাবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী এবং আমাদের ফরেন পলিসি আজ স্বাধীন এবং দেশের স্বার্থে পরিচালিত। মোদিজির নেতৃত্বে ভারত আজ সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে এই ধরনের ছোটোখাটো আঞ্চলিক চুক্তি আমাদের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে পারে না। বন্ধুরা, পরিশেষে এটাই বলার যে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিটি একটি ধোঁকা মাত্র। আসল খেলাটি হলো মিডিল ইস্টে চীনের প্রভাব বিস্তারের নিউ গ্রেট গেম, যেখানে পাকিস্তান একটি ভাড়াটে সৈনিকের ভূমিকা পালন করছে মাত্র। সৌদি আরব নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছে, আর চীন বিশ্বজুড়ে আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই জটিল পরিস্থিতিতে ভারতের ভূমিকা হবে একজন স্থিতিশীল এবং শক্তিশালী খেলোয়াড়ের। আমরা শান্তি এবং সহযোগিতায় বিশ্বাসী, কিন্তু আমাদের জাতীয় সুরক্ষার সাথে কোনো আপোষ করতে আমরা রাজি নই। আমাদের সরকার সঠিক পথে এগোচ্ছে এবং দেশের স্বার্থকে সর্বদা সবার উপরে রাখছে। তাই এই ধরনের খবরে বিভ্রান্ত না হয়ে নিজের দেশের উপর বিশ্বাস রাখুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। তার আগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।